আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরেই পরিকল্পনা করেছি বা চেষ্টা করেছিলাম যে আমাদের ড্রাগন গাছের যে কাটিংগুলো আছে, এই কাটিংগুলো নতুন একটা সিমেন্টের খাম গাইথা ওইটার মধ্যে লাগানোর জন্য। তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম আজকে আমাদের ড্রাগন গাছের আরেকটা কাটিং লাগানোর জায়গা তৈরি। তো শুরুতেই আমি একটি মাটির গর্ত করে নিচ্ছি, আর এই গর্তটার মধ্যে মূলত হচ্ছে একটি 5 হাতের একটি সিমেন্টের খাম দিব। আর আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আমার চাচাতো ভাই, ছোটো একজন আছে, ওকে নিয়ে মূলত এই ধরনের কাজগুলো করা হয়। তো যে কথা সেই কাজ, সিমেন্টের খাম আলহামদুলিল্লাহ আমাদের গাঁথা শেষ। এখন সিমেন্টের খামের চারপাশে কিছু মাটি দিয়ে সিমেন্টের খামটাকে শক্ত করে নিচ্ছি, যাতে সিমেন্টের খামটা কোনো দিকে হেলে দুলে না পড়ে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সিমেন্টের খামের চারপাশে মাটি দেওয়া হচ্ছে। মাটি দেওয়া শেষ হওয়ার পরে মাটিগুলো উপর দিক থেকে সাইড দিয়ে শক্ত করে দেওয়া হলো। আর এখন ড্রাগন গাছ বোনার জন্য মূলত আমরা মাটি সংগ্রহ করার জন্য আমাদের একটা জমিতে চলে গেলাম। ওইখানে কিছু বেলে মাটি আছে। আর মূলত ড্রাগন গাছ যারা লাগাবেন তারা মূলত বেলে মাটিটাকে অবশ্যই বেছে নেবেন, কারণ বেলে মাটি ছাড়া ড্রাগনের গাছের গোড়া যে কোনো সময় পচে যেতে পারে আর কি। এজন্য বেলে মাটিটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমাদের মাটি সংগ্রহ শেষ, এখন মাটি বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তো মাটি বাড়িতে নিয়ে আসার পরে মাটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ড্রাগনের গাছগুলা খুব সহজেই এখানে গেঁথে দেওয়া যায়। তো ড্রাগনের যে পুরনো গাছটা আছে ওইখান থেকে কাটিং সংগ্রহ করছি, 3টা কাটিং মূলত এখান থেকে আমরা সংগ্রহ করব। আর এগুলাতে প্রচুর কাটা হয়, কাটা হওয়ার কারণে একটু সাবধানতার সাথে এগুলা সংগ্রহ করতে হয়, নয়তো হাতে বিঁধে যেতে পারে হালকাভাবে। আর মূলত হচ্ছে যে খামটার সাথে আর কি ড্রাগন গাছগুলা দিব, এই খামটার সাথে কিছু রশি দিয়ে বেঁধে দিতে হবে। বেঁধে না দিলে ওগুলা পড়ে যাবে আর কি, কারণ এগুলো তো শিকড় বা ডালপালা নেই এক্সট্রা, এই কারণে রশি দিয়ে বেঁধে দিতে হবে। তো 3টা চারা এখানে বুনে দিলাম, ড্রাগন গাছে 3টা কাটিং। আর কাটিংগুলো লাগানো শেষ হওয়ার সাথে সাথেই যে রশিগুলো খামের সাথে বেঁধেছিলাম ওই রশিগুলো দিয়ে ড্রাগন গাছগুলো বেঁধে দিলাম। তো যাই হোক, কে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এখানে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবেন, যাতে পরবর্তীতে এই ভুলগুলো এড়িয়ে নতুনভাবে ড্রাগন গাছ লাগাতে পারি। আর ড্রাগন চাষি কে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের পরামর্শ অবশ্যই আশা করছি ইনশাআল্লাহ ড্রাগনের পরবর্তী একটা ভালো কিছু করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।